বিভিন্ন মিডিয়া আছে, আপনি বলেন যমুনা টিভি বিভিন্ন লাইট স্পিকারে দেন তো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং আছে নাকি? প্রতিদিনই যেই ফোন দেয় ব্যাংকে টাকা নাই আসলেই বলে খালি মিটিং। কিসের মিটিং এগুলো? করেন যে কি কি করা হচ্ছে বা স্যারদের কি গতিবিধি, এটা আমাদের এফটিআর মেসেজ আছে, এফটিআর বাঙাইতে দেন। এর কাজ বাতিল করতেই হবে, অন্যথায় আমরা মানব না। যখনই ফোন দেয় তখনই মিটিং এ থাকে। জি স্যার, আপনি একটু বলেন স্যার। কোনো কথা শুনছি না আমরা। আপনার কথা শুনে আমাদেরকে একটু জানিয়ে দেন। আপনি শুনেন আমার কাছে দেন, আমি একটু কথা বলবো স্যারের সাথে। আমি একজন গ্রাহক, এই ব্যাংকের গ্রাহক। জি জি, আমার কাছে দেন দেন আমি গ্রাহক। কাইন্ডলি আরেকটা কথা বুঝে যান, আমরা লাউড স্পিকার কম। ইয়ার কাট বাতিল। শুনছেন যে বলছেন স্যার বলছেন সব কিছু বিষয় নিয়ে এখন কথা হচ্ছে এবং আজকে আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান সাহেব আসছেন, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। স্যার আমি একজন গ্রাহক পাশে, তো আমি আমার কাছে ইতিবাচক আমার এই মাসের মধ্যেই আমি এবং সিলেট বিভাগের আমানতকারীদের পক্ষ থেকে আমি আমাদের কাজ আমাদের সম্পর্ক সব সময় আমরা চাই গুড সম্পর্ক। এটা ছাড়া তো কোনো ব্যাংক দুনিয়ার কোনো ব্যাংক থাকবে না। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই অবস্থা হয়েছে। মানে এরকম আমাদের এই যে হেয়ার কাট কেটে নিচ্ছে, আমাদের বেতন বোনাস ঠিকই আছে, আমাদের বেতন বোনাস এসি সব ঠিক আছে, কিন্তু আমাদের মুনাফা কেটে নিচ্ছে। আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা আবার আপনার কাছ থেকে রিভিউ জানবো। আমরা সারা রিভিউ করব। গত কিছুদিন আগে সারা জি জি আপনাদের সারা রিভিউ ওই দিনই আমি আবার আমরা একটা সার্টিফিকেট আপনাদের দিচ্ছি, আমাদের কিছু আমাকে স্বাক্ষর নিয়ে হ্যাঁ একটা সার্টিফিকেট দিচ্ছি, আপনি আমাদের ওইটা রিসিভ করতে আমাদেরকে আপনি সাইন করে রিসিভ করে আমাদেরকে দিয়ে দেন। তো আমরা চাচ্ছি অতি দ্রুত যেন আমাদের এটা সমাধান হয় আপনাদের সহযোগিতা নিয়ে। স্যার আপনি এই কথাটা কবি দিতে আছেন, কে বলেন তুমি যাই কথাটা বলতে স্যার এই কথাটা স্পিকার আপনি শুনে আমাদেরকে বলবেন তাই হবে। আমি স্যারের কাছে প্রশাসক সম্মানিত প্রশাসক সাহেব, আমি ওই সিলেট বিভাগের আমানতকারী, এই ব্যাংকেরই গ্রাহক, এই ফার্স্ট সিকিউরিটি গ্রাহক। এই যে আমাদের আপনাদের আরিফ সাহেব বলে আমরা গ্রাহক না, আমরা কৃষি আর কি প্রমাণ নিব? আমাদের চেক বই এবং ব্যাংক কার্ড সবার সাথে সাথে নিয়ে আমরা অনেক কয়েকদিন পরে আমাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য দেয় আমরা নাকি আমরা রিয়েল আমানতকারী না। আমরা আমানতকারী ছাড়া আমরা রাস্তায় কেন ঘুরবো? আমাদের ন্যায্য দাবির জন্যই তো আজকে আমরা রাস্তায় ঘুরতেছি। তাই আপনার কাছে আমাদের কিছু সহজলভ্য দাবি, অতি দ্রুত বাতিল করতে হবে এবং লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা অনেকে চিকিৎসা নিতে পারছি না স্যার, আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা কেন রাস্তায় ঘুরবো? আজকে আমরা কেন চিকিৎসা নিতে পারবো না? ব্যাংকে আসলে ওরা বিভিন্ন স্কিমের কথা আপনারা বলেছেন, বিভিন্ন রেজলিউশন দিয়েছেন, কিন্তু কোনো টাকাই আমরা পাচ্ছি না। আমি 1 লক্ষ টাকা কিছুই পাচ্ছি না। ওদের কাছে বিনীত অনুরোধ স্যার, অতি দ্রুত একটা ফটোকপি দিন যে এবং লেনদেন স্বাভাবিক করুন, হেয়ার কাট বাতিল করুন। কতবার আসি আপনারা এই বিষয়ে আপনি আপনার মন্তব্যটা একটু বলেন, মিডিয়া সবাই শুনতেছে। কিন্তু মনে করিয়েন না বাই শুনেন। আপনারা বাস্তব অবস্থাটা একটু ঢাকায় তুলে দেবেন যাতে আপনার হেড অফিসে বলবেন, আপনার বাংলাদেশ ব্যাংকে বলবেন। স্যার ইনশাআল্লাহ তো বলতেছেন 2 বছরের উপরে হয়ে গেছে, আরো কয়েকদিন অপেক্ষা করব। আমাদের অনেকে এই গ্রাহকদের মধ্যে আন্দোলন করে মারা গিয়েছে, অনেকে চিকিৎসাধীন আছে। আর কত লোক মারা যাবে বিনা চিকিৎসায়, বিনা টাকার প্রয়োজনে? একটু বলবেন।
আমরা আগামী কত দিনের মধ্যে হেয়ার কাট বাতিল হবে এবং লেনদেন স্বাভাবিক হবে। আমাদেরকে স্পেসিফিক একটা ডেট দেন স্যার। আমরা দীর্ঘদিন থেকে আমরা আশ্বাস শুনে আসতেছি। খুব ভালো শুনে কিছু আশ্বাস দিচ্ছে, কিন্তু এটা যদি এই লেনদেনটা স্বাভাবিক হয়ে যায় এবং হেয়ার কাটটা যদি বাতিল করে বসে তাহলে ওই গ্রাহকরাই আপনাদের কাছে আবার ওকে ধন্যবাদ জানিয়ে রেখে দিব। আসসালামু আলাইকুম স্যার। আপনি আমাদের সব মেসেজগুলো তো আপনি শুনছেন, অনেক সব কথা আমাদের মেসেজগুলো আপনি এখানে ট্রান্সফার করেন। আপনি পজিটিভলি আমাদের মেসেজগুলো ট্রান্সফার করেন এবং ওনাদেরকে বলবেন যে আমরা এটা সুফল না পাই, এটা সমাধান না হতে কিন্তু আমরা আরো কঠিন হতে পারি। চাইলে চট্টগ্রামের মতো আমাদের তালা আন্দোলন শুরু হইব। আমরা কিন্তু সিলেটবাসীরা আসলে অত্যন্ত শান্তিপ্রিয় এবং আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতে যাচ্ছি, নিয়মতান্ত্রিক আন্দোলন করতে যাচ্ছি। এখন যদি আমাদের দেয়ালে আসলে একটা পিঠ থেকে গেছে, যদি এটা অতি দ্রুত সমাধান না হয় তাহলে আমরা পরবর্তীতে আর কঠিন আন্দোলন দিতে আমরা বাধ্য হবো। ঠিক ঠিক আছে নি? আমরা আস্তে আস্তে একটু আপনারা ধন্যবাদ। আপনি আসলে দর্শক আসলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা ভিতরে রয়েছি এবং সেখানে আমরা যে উত্তেজনা রয়েছে আসলে আমানতকারীরা তারা কিন্তু এসেছেন এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইতিমধ্যে তারা ঘেরাও করেছেন এবং তারা টাকা আসলে পাওয়ার জন্য আসলে টাকার জন্য আসলে এখানে আন্দোলনে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের যে টাকাগুলো পাচ্ছেন না সেই হিসাবে তারা আসলে এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং বিষয়গুলা সরাসরি আসলে লাইভের মাধ্যমে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা আমরা আমার আগে মনে আছে রিসিভ কপি দিচ্ছেন দি দেওয়ার কথা। ভাই আমাদের ব্যানার ওই যে স্টুডেন্ট ওনার বিষয়টা দেখবেন, ওনার বিষয়টা দেখবেন। আরে আমাদের বিদ্যালয়ে আমির ভাই সুন্দর করে দিবেন নামগুলো আমরা আমানতকারী যারা আছেন ভাই বোন কেউ 12 জন থাকবেন আমরা আমাদের টাকা আমরা দেখতেছি কবে নাগাদ করবে এটা কিন্তু আমাদের ডেট দেয় নাই। তো আমি এই দেশের সরকার এবং গভর্নর স্যার এবং অর্থমন্ত্রী সহ আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আজ আমরা বড় অসহায়, আমাদের দেখার কেউ নেই। আমার আমানতকারীরা ব্যাংকে টাকা রেখেছি, আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমার ওয়াইফ, আমার ভাইয়ের কাছে টাকা রাখি নাই, কিন্তু আমরা ব্যাংকে টাকা রেখেছি। কিন্তু আজকে আমরা অসহায়ের মতো ব্যাংকে আসছি, বছরের পর বছর, মাসের পর মাস। তাই আমি বলবো দ্রুত হেয়ারকাট নামক যে কালো আইন করা হয়েছে মনসুর সাহেব করে গেছে, আমি জানি না উনি কোথা থেকে ব্যাংকে এই হেয়ারকাট সম্পূর্ণ আপনারা জানেন হেয়ারকাট সম্পূর্ণ নিয়ে এসছে আমাদের উপরে গেছে। আজ আমরা এই হেয়ারকাটের জন্য
আমরা এগুলো খেয়ে ফেলেছি আমরা পকেট থেকে কিন্তু বাস্তবতা একই আমরা ধীরে ধীরে কঠোর আন্দোলনের দিকে যাবো। আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমি বলছি যে আমরা আমাদের যদি লেনদেন স্বাভাবিক না করেন, হেয়ার কাট বাতিল না করেন, অতি দ্রুত আমাদের এই দুটি দাবি সহজ দাবি না মেনে নেন, আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা যা প্রয়োজনীয় তা করবো, কিন্তু আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। আমরা সহজলভ্য দুটি দাবি। ধন্যবাদ। ভবিষ্যতে তালাক কর্মসূচি হবে।